উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাথাভাঙ্গা থেকে কোচবিহারগামী একটি বাসে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার দুপুরে যাত্রী বোঝাই একটি বাস মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে আসছিল। সেই সময় শুক্তাবাড়ি বড়বাড়ি এলাকায় আচমকাই ওই বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং বাসে থাকা যাত্রীরা। তৎক্ষণাৎ বিষয়টি বুঝতে পেরে বাস চালক গাড়িটি থামিয়ে দেন এবং তড়িঘড়ি বাস থেকে যাত্রী সহ বাসে থাকা অন্যান্যরা নেমে পড়েন। রীতিমতো হুড়হুড়ি পড়ে যায় সেখানে। পরবর্তী সময়ে বাসে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। স্বাভাবিকভাবে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান বলেন, এতে আতঙ্কের কিছু নেই। এরকম সমস্যা হতেই পারে, কারণ বাস চলে ইঞ্জিনের দ্বারায়। ইঞ্জিন গরম হয়ে যাওয়ায় ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান আরও কি জানিয়েছেন শুনে নেব। আজকে মাথাভাঙ্গা থেকে কোচবিহারগামী একটি বাস WB63A 3213 এই নম্বরের গাড়ি যখন কোচবিহার থেকে আসছিল, আপনাদের শুটকাবাড়ির আগে বড়বাড়ি বলে যে জায়গাটা আছে সেখানে গাড়িটা হঠাৎ করে ধোঁয়া বেরোয়। স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত হয়, এটা অস্বাভাবিক কিছু বিষয় নয়। আমাদের ড্রাইভার গাড়িটা থামিয়ে পাম্পের কানেকশনটা বন্ধ করে গাড়িটাকে বন্ধ করে। আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ার বিকাশবাবু আছেন এবং আমাদের যারা মেকানিক ইনচার্জ তাদের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলছি। গাড়িটা হঠাৎ করে এমন কেন হলো, কিন্তু গাড়িতে কোনো আগুন লাগেনি, কিছু লাগেনি, তারপরে এত ধোঁয়া বেরোচ্ছিল কেন? তারা যেটা জানালে একটা রেয়ারেস্ট ইনসিডেন্ট হয়েছে। সাধারণত এই ধরনের ইঞ্জিনে কখনো হয় না। এটা আগে এক সময় ওই পুরনো গাড়িগুলোতে হতো, কিন্তু BS4-5 মডেলের গাড়ি আসার পর এই ধরনের ঘটনা রেয়ারেস্ট। এটা অ্যাকচুয়ালি হয়েছে ফুয়েল পাম্প হাই রেস হয়ে গিয়েছিল অটোমেটিক্যালি। সেই হাই রেস থেকেই ধোঁয়াটা বেরিয়েছে। ড্রাইভার তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার সঙ্গে পাম্পের কানেকশনটাকে টেনে ডিসকানেক্ট করার ফলে গাড়িটা বন্ধ হয়ে যায় এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা যাত্রীদের অন্য গাড়িতে শিফট করে নিয়ে এসেছি এবং এই গাড়িটিকে নিয়ে আসা হয়েছে। আমরা পরপর দু একটি ঘটনা এ ধরনের ঘটেছে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জলপাইগুড়িতে একটি, ভেটাগুড়িতে একদিন একটা গাড়ি হঠাৎ করে ধোঁয়া বেরিয়েছিল। তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কনসার্ন রয়েছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু কাজ শুরু হয়ে গেছে। স্পেশাল এই ইলেকট্রিক্যাল চেকিং রেগুলার বেসিসে আমরা করছি। এখন ইঞ্জিনগুলো অত্যাধুনিক রয়েছে, তো এই ফাংশনগুলো সম্পর্কে আমাদের একটা স্পেশাল টিম তৈরি করে গাড়ি ধরে ধরে আমাদের করা হচ্ছে। কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রায় সমস্ত গাড়িগুলোকে আমরা যদি ফুললি থরলি চেক আপ করাই মিনিমাম 3 মাস সময় লাগবে। আমরা অলরেডি অর্ধেকের বেশি গাড়ি আমরা এই চেক আপ করতে সমর্থ হয়েছি, বাকিগুলো করা হচ্ছে। কিন্তু আজকের ঘটনার সঙ্গে এই ধরনের ইলেকট্রিক্যাল কোনো বিষয় নয়, এটা ফুয়েল পাম্পের হাই রেসের ফলে হয়েছে। হাই রেসটা কেন হলো এটা ইঞ্জিনিয়াররা তারা কথা বলে নিচ্ছে, কারণ সাধারণত এই ধরনের গাড়িতে হাই রেস হওয়ার কথা নয় অটোমেটিক্যালি, এবং সেখান থেকে এই ইঞ্জিনের ধোঁয়া বেরিয়েছে। কিন্তু আমি খুব দুঃখিত এই কারণেই বেশ কিছু পোর্টাল সংবাদ মাধ্যম বিশেষ করে তারা এমনভাবে খবর পরিবেশন করছে যে NBSTC গাড়িতে আগুন লেগে আগুন পুড়ে গেছে। তো এই ধরনের কোনো বিষয় নেই। এই বিষয়টা আমি ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আজকে ডেকেছি এবং গাড়িটাও আপনাদেরকে আমি দেখালাম। ফুয়েল পাম্প কানেকশনটা ডিসকানেক্ট করাতেই মানে বিপদ থেকে অনেকটা নিশ্চিতভাবে, কারণ স্টার্ট বন্ধ হচ্ছিল না, ওই কানেকশনটা অফ না করে। গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? মাথাভাঙ্গা থেকে কোচবিহার আসছিল। তখন যাত্রী ছিলেন? যাত্রী ছিল, ফুল প্যাক আপ প্যাসেঞ্জার ছিল, কিন্তু পরবর্তী আমাদের পেছনের যে দুটো গাড়ি ছিল সেই গাড়িতে যাত্রীদের নিয়ে আসা হয়েছে। কারণ আমরা ওই গাড়িতে রিস্ক নিয়ে আমরা গাড়িটা আনাইনি, আমরা পরে গাড়িটা মেকানিক পাঠিয়ে দিয়ে আমরা গাড়িটা নিয়ে এসেছি। কয়েক দিনের মধ্যেই 3-4টে ঘটনা সামনে এসেছে, কি মনে হচ্ছে সব ক্ষেত্রে কি একই ধরনের সমস্যা? না, সব ধরনের এই ঘটনাটি রেয়ারেস্ট একটা ইনসিডেন্ট। এই ধরনের ইঞ্জিনে এই ধরনের হওয়ার কথাই নয়, কিন্তু কেন ফুয়েল পাম্প হাই রেস হলো এটা আমরা দেখছি, কথা বলে দেখছি, এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আমরা কথা বলে নেব। আর বাকি কারণগুলো একটু অন্যরকম, সেগুলো শর্ট সার্কিট থেকে হবে। সবই কি একই মডেলের আসছে সামনে, মানে যা সমস্যা? না, এটা আমাদের BS4 গাড়ি সম্পর্কে। আর এবং আমাদের এখন যে গাড়িগুলো আছে BS
6 গাড়ি, সেগুলো একদম অন্যান্য অত্যাধুনিক টেকনোলজির সঙ্গে। এই গাড়িটা বয়স কত হয়েছে? কত বছর বয়স এটার গাড়ি? 8 বছর। একটু দাঁড়াও একটু। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by